তাহলে সুস্পষ্ট যদি কোনো কিছুর বর্ণনা পেতে হয় তাহলে ভিডিও হচ্ছে সর্বোৎকৃষ্ট মাধ্যম, ভিডিও এবং অডিও। তা এই অনেকে বলেছেন তত্ত্বজ্ঞানীগণ যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন, সমস্ত কিছু আহসাইনাহু সংরক্ষণ করা হয় কিসে? ফি ইমামিম মুবিন। এই ইমামিম মুবিন এখানে সুস্পষ্ট যদি বলতে হয় তাহলে ভিডিওর উপরে আর কি সুস্পষ্ট আছে? এই যে দেখো, এই যে তুমি বলছিলে, তাহলে এই ইমামুম মুবিন থেকেই বোধহয় ইহুদি নাসারা আজকে ভিডিও ক্যামেরা আবিষ্কার করছে। মুসলমানরা পারুক আর না পারুক, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমাদের পিছনে ক্যামেরা সেট করা আছে না নাই? কিয়ামতের দিন যদি আমি অস্বীকার করি, এই দেখো ভিডিও চিত্র ইমাম, দেখো এই যে তুমি কি বলেছিলে, ইমামিম মুবিন তুমি এটা করেছিলে, তার সচিত্র প্রতিবেদন তুমি দেখো। এরপরে আল্লাহ তাআলা নবী পয়গম্বররা পৃথিবীতে এসেছে, পৃথিবীতে যত নবীরা এসেছে এবং তারা যে কোরআনের দাওয়াত দিয়েছে, হক কথা বলেছে, তাদের উপরে যে জুলুম নির্যাতন চলেছে এবং এই নবী পয়গম্বরদেরকে যারা অনুসরণ করেছে তাদেরকে যে জুলুম নির্যাতন করা হয়েছে তার কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় পরতে পরতে ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং এই যে পরবর্তী আয়াত, এখানে 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা কোন নবীদের আমলে বা কয়েকজন নবীদের বা রাসূলের একটা সচিত্র প্রতিবেদন মানুষকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এখানে আমাদের উদ্দেশ্যেই বললেন। একেবারে সচিত্র প্রতিবেদন যে কি ঘটনা তাদের পরে ঘটতো তার একটা চিত্র আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। ঘটনাটা হাজার হাজার বছর আগে ঘটেছিল, তা আজকের এই যুগে এসে 2024 সালে কাতিয়ানাংলার এই কেন্দ্রীয় জামে মসজিদের লোকেদের বলার দরকার কি? আল্লাহর কোনো দরকার আছে? আছে? সবার মনে হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনা দিছে, এটা কি কোনো জাতির কল্যাণে কাজে লাগবে? তো কথা বলেন না যে সবাই। তাহলে আল্লাহ তাআলা এই যে একটা সচিত্র প্রতিবেদন তুলে ধরলেন, এখান থেকে মানুষের শিক্ষা নিতে হবে এবং তথ্য জানতে হবে যে হকের পথে থাকতে গেলে, সত্য কথা বলতে গেলে তোমার উপরে এরকম জুলুম নির্যাতন হামলা মামলা ইত্যাদি আসবে। বিগত দিন থেকে তোমরা ইতিহাস ঘেটে নাও, জেনে নাও, কেসা তোমরা জেনে নাও। সেজন্যই এই আহসানুল কসাস, উত্তম কেসা গল্প আল্লাহ তাআলা এখানে সেট করলেন। আমরা এখন বসে আছি কাতিয়ানাংলা দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে, জুমার টাইমে আমরা বসে আছি। আমরা এখন যে ঘটনাটা শুনবো, এই ঘটনাটা হচ্ছে সিরিয়ার একটা অঞ্চল যেটার নাম ইনতাকিয়া। নাম কি? ইনতাকিয়া। যে মাঠে যে জায়গায় ঘটনাটা ঘটবে, স্টেডিয়ামে খেলা হয় না, মাঠে খেলা হবে আর দর্শক গ্যালারিতে বসে দেখবে। আমরা এখন এই মসজিদে থাকবো না, থাকবো এই মসজিদে, কল্পনায় চলে যাব ইনতাকিয়ার মাঠে। পারবো তো ইনশাল্লাহ? এই পুরো ঘটনাটা বোঝার জন্য আমাদের সম্পূর্ণ মনোযোগ কোথায় যাবে? এখন আমরা মনে করব আমরা এখন কোথায় আছি? সিরিয়ার ইনতাকিয়া শহরে। বলেন জায়গার নাম কি? ইনতাকিয়া শহরে। যাবো তো সবাই ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। কয়জন যাবে দেখি হাত উঁচু করেন। ইনতাকিয়া শহরে আমার সাথে কয়জন যাবে? সবাই যাবে? ওই একজন যাবে না বোধহয়, মুরব্বী যাবে না, মুরব্বী যাবে না, আর সবাই যাবে। আমরা কি মাঠে থাকবো না গ্যালারিতে থাকবো? গ্যালারিতে থেকে এই ঘটনাটা দেখব, ঘটনাটা দেখব। ঘটনা যদি উল্টো পাল্টা হয় তো গ্যালারিতে নেমে মায়ের শুরু করতে পারবো তো ইনশাল্লাহ? রেডি আছেন? আচ্ছা, আমরা তাহলে এখন আছি কোথায়? কাতিয়ানাংলায়, সিরিয়ার ইনতাকিয়া শহরে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কিন্তু এই ইনতাকিয়া শহর ইনি করায়ত্ত করেছিলেন, বিজয় অর্জন করেছিলেন। যাই হোক, তাহলে ইনতাকিয়া শহরে আল্লাহ তাআলা রাসূল পাঠালেন 2 জন। কয়জন? 2 জন রাসূল পাঠালেন। তাদের পরে জুলুম নির্যাতন তারা করল এবং তাদেরকে অনেক মিথ্যা তহমাত বানোয়াট
অনেক কিছু বলা হলো, সেই ঘটনা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ওদেরকে জানিয়ে দেন, বলে দেন, ঘটনা বর্ণনা করেন যে আমি ইন্তিকিয়া শহরে দুজন রাসূল পাঠিয়েছিলাম, তাদের পরে কি নির্যাতন জুলুম করা হয়েছিল, তাদের পরে কি তোহমত দেওয়া হয়েছিল। ওয়াদরিব লাহুম মাসালান, এই যে উদাহরণ, আসহাবাল ক্বরিয়া, এই জনপদে, ইয জাআহাল মুরসালুন, আমি রাসূল পাঠালাম, মেসেঞ্জার পাঠালাম, প্রতিনিধি পাঠালাম। ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি, যখন দুইজন রসুল সেখানে পাঠানো হলো, সবাই তাদেরকে মিথ্যাবাদী বলল যে তোমরা মিথ্যাবাদী। ফাকাযযাবুহুমা, তোমরা কি কাযযিব, মিথ্যাবাদী তোমরা। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে দুইজন দিনের দাওয়াত দিতে থাকলো আর এদেরকে মিথ্যাবাদী বা কটাক্ষ যেভাবে যা করতে লাগলো তারা, তো তাদেরকে সংখ্যায় বৃদ্ধি করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা বিসালিসিন আর একজন পাঠালেন। কয়জন হলো তাইলে? তিনজন হলো। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আগে দুইজন আসলো, পরে আর একজন আসলো, তাইলে সংখ্যায় বেড়ে দাঁড়ালো কয়জন? তাইলে ফাআজ্জাজনা, তাদেরকে মজবুত করার জন্য, ফাআজ্জাজনা, দুইজন আর একজন বাড়াই দিলাম, কত মজবুত হয়েছে। গোটা জনপদের লোক একদিকে আর এই তিনজন একদিকে, আর আল্লাহ তাআলা বলছেন ফাআজ্জাজনা, বড় মজবুত হয়েছে। কথা বোঝে নাই বোধহয়। আল্লাহর ভাষায় তো বুঝতেছেন যে হ্যাঁ মজবুত হয়েছে, কিন্তু বাস্তবতায় আপনি কি বুঝতেছেন? আমি যদি এই যে কটা আছে সব একা কুস্তি লাগবে, আজকে আমি ইমাম, একা কুস্তি লাগবো, আসো কেটা কেটা লাগবে, তা কি হবে? সবাই বুঝে নেবে যে হুজুর পারবেন, এতগুলো লোক এটাতে পারা যায় নাকি? এতে ঘটনাটা সেরকম হয়েছে না। জনপদের সমস্ত লোক একদিকে আর তিনজন নবী একদিকে, আর আল্লাহ তাআলা বলছেন কি ফাআজ্জাজনা বিসালিসিন, আমি তৃতীয় আর একজন পাঠায় তাদেরকে মজবুত করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে বোঝা গেল এই মজবুত সেই মজবুত না, বোঝা গেল সবসময় হকের পথের লোকের সংখ্যা সবসময় কম থাকে, কিন্তু ইমানে দীপ্ত মজবুত থাকে। কথা বলেন ঠিক কিনা? এইবার বোঝা গেল অধিক লোক সবসময় ইমানদার হয় না। গত জুমায় আমরা বলেছি সবসময় কম কি হয়েছে, ওরে বাবা দেওয়ানবাগির ওই জায়গায় শত 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 লোক হয়, 20-30টা গরু জবাই হয়, তার মানে সবরা মুমিন। সংখ্যা দিয়ে সবসময় কম সংখ্যকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওখানেই বরকত। কম সংখ্যক লোকেরাই ইমানদার, কম সংখ্যক লোকেরাই আল্লাহকে ভয় করে, কম সংখ্যক লোকেরাই দান সদকা বেশি করে, কম সংখ্যক লোকেরাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বুঝতে পেরেছেন? আর বেশি সংখ্যক লোকেরাই হচ্ছে ঝামেলা। তাইলে এখানে নবীদের সংখ্যা কম সংখ্যক না বেশি সংখ্যক? এই কম সংখ্যক কি মজবুত নাকি দুর্বল? ইমানি শক্তিতে মজবুত। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ক্বালু, তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা কোনো দিন নবী পয়গম্বর হতে পারো না। কিসের? তোমরাও খাও বাথরুমে যাও, আমরাও খাই বাথরুমে যাই, আমরাও যেরকম হাঁটাচলা করি তোমরাও সেরকম হাঁটাচলা করো, তাহলে তোমরা নবী পয়গম্বর হও কী করে? তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য কী? কথা বুঝতে পেরেছেন? তিনজন রসুল যারা এসেছিলেন, সাদেক সুদুক আর একজন কে জান, এই তিনজন বললো যে তোমাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য দেখি না, তোমরাও মানুষ আমরাও মানুষ, তোমরা কোনোদিন নবী পয়গম্বর হতে পারো। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ওয়ামা আনজালা, কখনোই হতে পারে না আল্লাহ তোমাদেরকে আনজালা পাঠায়নি, রহমান তোমাদেরকে পাঠায়নি, মিন শাই, তোমাদেরকে রহমান পাঠায়নি। যেহেতু তারা রহমান শব্দ ব্যবহার করেছে, বোঝা গেল এরা সরাসরি কাফের না, তবে আমাদের বর্তমান সময়ের মুনাফিকদের মতো। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশের মুসলমানেরা পাঠা বলি দেয়, আমার
জানা আছে, পূজা মণ্ডপে যায় জানা আছে, অথচ মুসলমান। এই হচ্ছে এই পাঠা বলি দেওয়া সিস্টেমের লোক বোধহয়, কথা বলেন ঠিক কিনা? তাইলে তোমরা রহমানের পক্ষ থেকে নাজিল হওনি। ইন আনতুম ইল্লা তাকজিবুন, তোমরা হচ্ছে মিথ্যাবাদী, তোমরা পয়গম্বর কখনো হতে পারো না। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, ক্বালু বলল রব্বুনা, তোমরা যদি আমাদেরকে স্বীকার করো বা না করো, আমাদের কথা মানো অথবা না মানো, আল্লাহ তাআলাই ভালো জানেন যিনি আমাদেরকে পাঠিয়েছেন। তোমরা আমাদেরকে অস্বীকার করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন সে তো জানে যে আমরা পয়গম্বর কিনা, রাসূল কিনা। এই রাসূল হচ্ছে কিন্তু মানে ওই যে প্রতিনিধি একজনের পরিবর্তে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল কিন্তু তারা রাসূল পাঠিয়েছেন, রাসূল বোঝা গেল, সরাসরি নবুয়ত প্রাপ্ত না। ঈসা নবী পাঠিয়েছিলেন, তত্ত্বজ্ঞানীগণ বলেছেন, তাহলে রাসূলের রাসূল তারা। এবং এদের সম্বন্ধে আল্লাহ ধারণা রাখে কি রাখে না? ক্বালু রব্বুনা, তারা বলল রব্বুনা ইয়ালামু, আল্লাহ ইলম রাখেন, জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা নবী কি নবী না এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, তিনি জানেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের সত্য বলে দেওয়ার দরকার তাই বলে দিচ্ছি, মানলে মানবা, না মানলে না মানবা, আমাদের সত্য সুস্পষ্টভাবে বালাগুল মুবিন স্পষ্ট বর্ণনা করে বলে দেওয়া ছাড়া আমাদের কোনো দায়িত্ব নেই। ওয়ামা আলাইনা, আমাদের উপর নাই, ওয়ামা আলাইনা, আমাদের উপরে নাই, ইল্লাল বালাগুল মুবিন, সত্য সুন্দর কথা স্পষ্ট বলে দেওয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমি তোমাদেরকে পিটাইতে আসি নাই, কথা বোঝা গেল? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল তোমাদেরকে আমরা কুফা মনে করি, অমঙ্গল, অশুভ, মানে দেশের একটা বোঝা, যা কিছু হয় এ দেশের মৌলবীরা দেশের বোঝা, এ দেশের মৌলবীরা দেশকে উন্নয়ন করতে দেয় না, এরকম কথা আছে না নাই? এরা কি করে? ওই কি একটু হাদিস কোরআন শিখছে, এরা দেশের কি কাজ করে? সারাদিন ওই মাদ্রাসা মক্তব আর মুষ্টি চলে এই তাল নিয়েই থাকে। এরা হচ্ছে দেশের বোঝা, এরা সুশিক্ষিত না। তা কত শিক্ষিতই তো ঘুরে বেড়ায়, কত শিক্ষিতের বোঝা না নাকি? দেশের শুধু দেশের বোঝা হচ্ছে উলামায়ে কেরাম। এরা সত্য ন্যায়ের হকের কথা বলবে, এই জন্য হচ্ছে এরা সমাজের কাছে খারাপ, রাষ্ট্রের কাছে খারাপ, ব্যাঙ্গের ছাতার মতো খালি মাদ্রাসা তৈরি হয়, এমন কথা আছে না নাই? তো তারা বলতেছে ওই সময় আবার দুর্ভিক্ষ চলে, যেমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এমন বিপদ আসে না, খাদ্য খাবার নেই। তো ওরা যেহেতু রাসূলের পরে পয়গম্বরদের পরে অবিচার করতেছে, তা আল্লাহ দুর্ভিক্ষ দেবে না নাকি? এরকম জলোচ্ছ্বাস, বন্যা এরকম হয় না, বিপদ আপদ হয় না আমাদের পাপের কামাই তো নাকি? তা তারা পাপ করছে, তাদেরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিতে পারে না। কিন্তু দোষটা চাপাইছে কাদের পরে? এই তিন মোল্লার পরে, যত দোষ এই মোল্লাদের। এখন বলতেছে ইন্না তাতায়্যারনা, তাতায়্যার মানে হচ্ছে অশুভ, অমঙ্গল, বাজে, শয়তান, বজ্জাত, যা আপনি বলেন এগুলো তাদেরকে বলা হচ্ছে। ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, লানে তাকিদ নুনে সাকিলা, সরাসরি এমনভাবে তারা কঠোর হয়ে পড়লো যে তোদেরকে শেষ করে দেব, ফাঁসির কাঠ করে দিল। তোরা দেশের বোঝা, তোরা হচ্ছে জঙ্গি, বানর থেকে মানুষ হয়। আদমের জাতি তার মানে তো শুরু থেকে সব আদম সন্তান, তাইলে তো আর বানর বানানো যাবে না, বানানো যাবে? আদম জাতি হলে মানুষের বানানো যায়? জনশুমারি, জনগণকে জানোয়ার বানানো সহজ। এই জন্য তাইলে আমরা যখন কথা বলি কি হয়? আমরা হচ্ছে অশুভ, আমরা হচ্ছে অমঙ্গল, আমরা হচ্ছে দেশের বোঝা, আমরা হচ্ছে দেশের কাঁটা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলতেছে ইন্না তাতায়্যারনা বিকুম, তোরাই হচ্ছে দেশের বোঝা, তোরাই হচ্ছে অমঙ্গল, তোদেরকে আমরা কি করব? লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলিম, তোদেরকে পাথর মেরে মেরে, এখন যেমন ফাঁসির সিস্টেম হয়েছে, ওই সময় যদি ফাঁসির সিস্টেম আর জল্লাতের সিস্টেম থাকতো তাইলে এখানে মনে হয় ওই ফাঁসির কথাটাই আসতো। ওই সময় শুলে চড়ানো, পাথর মারা ইত্যাদি ব্যবস্থা ছিল। তা বলতেছে তোদেরকে কঙ্কর পাথর মেরে মেরে হত্যা করে দেব, তোরাই হচ্ছে দেশের শত্রু। আচ্ছা, মোল্লারা দেশের শত্রু না মোল্লারা দেশের বন্ধু? বলেন তো দেখি।
এখন যদি এই দেশকে কোনো শকুনের চোখ পড়ে এই দেশের পরে, এই দেশে প্রতি ইঞ্চি মাটি পাহারা দেওয়ার জন্য আগেই ওলামায়ে কেরাম লাফায় পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা বলতেছে ওলামায়ে কেরাম আর এই মুরসালিন আর এই নবীরা হচ্ছে দেশের শত্রু, এদেরকে কি করবে? ফাঁসি দিয়ে মারবে, এদেরকে মামলা দিবে, হামলা দিবে, দিয়ে আটকায় রেখে এদেরকে পৃথিবী থেকে সরায় দিবে, দিয়ে এদের মনের চাহিদা তামান্না এটা বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না ওই ট্রেনের মাথায় লাগাইছে ওই সাপ, কী সাপ জানো? রাসেল ভাইপো ইন্ডিয়ান ট্রেনের পর দিয়ে এরকম ঘুরতে ঘুরতে আমার দেশের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম ভূখণ্ড থেকে আমাদের দাদাবাবুর রাসেল ভাইপার এইভাবে যাচ্ছে, দেখছেন না আপনারা ফেসবুকে? রাসেল ভাইপো আসতে চট্টগ্রামে, ভাইপোই তো নাকি? এখন বলা হচ্ছে তোদেরকে পাথর মারবো, তোদেরকে এ করব তা করব, আর তোদেরকে এমন এমন আযাব দেব, আযাবের যত সংজ্ঞা আছে, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এক কথায় বলে দিল তোদের জুলুম। এ দেশে যদি তোরা থাকতে চাইস একটার পর একটা মামলা খাবি, তোর থানায় যাইতে যাইতে তোর কর্ম শেষ। মানে আযাব যত প্রকার আছে, এরপরে এ তহমাত সে তহমাত, নারী কেলেঙ্কারি, যত রকমের কেলেঙ্কারি আছে সব দেব। কি করে তোরা সঠিক কথা বলিস সে দেখেই ছাড়বো, আছে না নাই? এমন সিস্টেম আছে তো? আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম ক্বালু তাইরুকুম মাআকুম। অনেকক্ষণ সহ্য করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, মিথ্যা তহমাত, কত তহমাত তাদেরকে দেওয়া হয়েছে। এখন যদি তারা একটু কথা না বলে তাই তো পেয়ে বসবে। কথা বলার দরকার আছে না নাই? অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদ করলেন, তারা বললেন ক্বালু তাইরুকুম, এই আমরা কি দুর্নীতি করি? প্রকৃত দুর্নীতিবাজ তো তোরা। এইবার ফিরে দাঁড়িয়েছে প্রকৃত দুর্নীতিবাজ কারা? ইমাম সাহেব এ জেলা ধরে কিনছে কিটা? কথা কেন? বেনজির কিনছে না আমরা কিনছি? বেগম পাড়ায় আমরা বাড়ি করছি না মানুষে করছে? তো দোষটা আমাদের ঘাড়ে কেন? এইবার আমাদের কথা বলার সুযোগ হয়েছে। 13 লক্ষ টাকা দিয়ে ছাগল আমরা কিনছি না তোমরা কিনছো? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আকাম করো তোমরা, আর আমাদের কও ততই আর না। কথা বোঝেন নাই? এখন আল্লাহ তাআলা বলছেন, ওরা বলে উঠল ক্বালু তাইরুকুম মাআকুম, যে আসলে প্রকৃত দায়ী তোমরা, তোমরা এইটা করো, তোমরা সুদ খাও, তোমরা ঘুষ খাও, তোমরা অন্যায়ভাবে মানুষের জমির আইল ঠেলো, তোমরা মানুষকে জুলুম নির্যাতন করো, তোমরা গরিবের টাকা মেরে খাও, তোমরা গমের চাল মেরে খাও, তোমরা করোনার তেল মেরে খাও, তোমরাই তো সব করো, আবার আমাদেরকে বলো ততই আর না। কথা বুঝতে পেরেছেন? কথা কার? কথা কার? আল্লাহ তাআলা বলছেন ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম, নিজে নিজে একবার চিন্তা করে দেখো, ওই যে নারীকে মাকেও ধর্ষণ করলে, মেয়েকেও ধর্ষণ করলে, আবার না মাথাও নেড়া করে দিলে ক্ষমতার জোরে। এমন ঘটনা কোথার? ইন্ডিয়ার। রডের বদলে বাঁশ দিলে তোমরা, দোষ হলো আমাদের। কথা বুঝতে পেরেছেন? সব কিছু অন্যায় তোমরা করেছো, দোষ দিচ্ছ আমাদের, যে আমাদের অপরাধের কারণে আমরা তোমাদেরকে বলেছি এই শোনো, অন্যায় করো না, মানুষকে অন্যায়ভাবে মেরো না, মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করো না, মামলা হামলা দিও না, জমি রেল ঠেলো না, পরের রাস্তা আটকায়ও না। এভাবে করে সত্য সঠিক কথা বলার কারণে বুঝি তোমাদের পরে এখন দুর্ভিক্ষ আইছে। আর তোমরা যে সারা দেশের গম চুরি করে খাইছো, তাতে তোমাদের পরে দুর্ভিক্ষ আসবে না? রহমানের বান্দারা যদি সঠিক কথা বলে তাহলে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসে নাকি আকাম করলে দুর্ভিক্ষ আসে? তা আকাম তো তোমরাই করেছো, দুর্ভিক্ষ তোমাদের কারণে হয়েছে, আমাদের দোষ হচ্ছে কেন? কথা কে বলেছেন? এই 3 জন, এই মুরসালিনরা তারা বলতেছে। এরপরে আল্লাহ তাআলা বললেন ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। মনে রেখো, বাল আনতুম কওমুম মুসরিফুন, কওমুম মুসরিফুন, প্রকৃত পক্ষে দোষী তোমরা, প্রকৃত পক্ষে জালেম তোমরা, প্রকৃত পক্ষে তোমার সীমা লঙ্ঘনকারী। উল্টো জবাব দিয়ে দিল। ঠিক আছে না নাই? একেবারে কড়া জবাব হয়েছে নাকি? ঠিক আছে। গ্যালারিতে আছেন? কোন জায়গার গ্যালারিতে? সিরিয়ার কোন জায়গায়? ইনতাকিয়ার গ্যালারিতে আমরা আছি। সামনে বিপদ আসলে কিন্তু নেমে যাব, পারবো তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। তাইলে
এইবার হচ্ছে আঘাত পাল্টাঘাত, সামনে কি ঘটে যায় আল্লাহ জানে, দুই পক্ষ লাঠি নিয়ে নামে কিনা। আপনারা রেডি সবাই? বাল আনতুম কওমুম মুসরিফুন, তোরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলিন ইয়াসা, যখন এরা পাল্টা কথা বলল তখন ওদের মেজাজ গরম না ঠান্ডা? এই মোল্লাদের রাখা যাবে না, এই মোল্লাদেরকে ফাঁসি দিয়ে দাও, মোল্লাদেরকে আর রাখা যাবে না, পাকড়াও করা হলো। যখন বিপদ ঘনিয়ে আসছে, দূরে এক শহর থেকে, মাদিনা মানে কি শহর, তো বলতেছে আল্লাহ তাআলা ওয়াজা আমিন আকসাল মাদিনাতি, দূর এক শহর থেকে এক লোক দৌড়ে আসতেছে। মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ইয়াসআ মানে দৌড় দিয়ে আসতেছে। তখন কি হেলিকপ্টার ছিল, বিমান ছিল? কি করে আসতেছে? সত্যের পক্ষে কথা বলার জন্য দৌড় দিয়ে আসতেছে। একটা সত্য কথা, ন্যায়ের কথা বলতে গেলে একজন যদি বিপদে পড়ে, তা একজন হলেও তো দাঁড়ানো উচিত। আমি আজকের এখান থেকে সত্য কথা বলবো, আমার পরে এরকম জুলুম নির্যাতন হবে, এতগুলো মুসল্লি একজনও কি দাঁড়াবে না? বেশি লোক তো দাঁড়াবে না জানি, আল্লাহ তাআলাই বলছে বেশি লোক দাঁড়াবে না, কিন্তু একজনকে তো দাঁড়াতে হবে। সেই লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, সে মুমিন কেমন দেখো। ওয়াজা, সে আসলো মিন আকসাল মাদিনাতি, সেই শহর থেকে, রাজুলুন ইয়াসা, এক লোক দৌড়ে আসলো। সুবহানাল্লাহ। কয়জন আসলো? একজন। এতগুলো জনপদের মধ্যে একজন ভেটো দিছে, একজন দাঁড়াইছে। রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, বলছে ক্বালা ইয়া কওমি, হে আমাদের কওমের লোকেরা, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাইপো, আমার প্রতিবেশী, শোনো, আমারই তো লোক তোমরা, শোনো। ইয়া কওমি ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মুরসালিন, এই নবীদেরকে, পয়গম্বরদেরকে তোমরা কি করো? অনুসরণ করো। কেন অনুসরণ করবে? তিনি বলতেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, মুরসালিনদেরকে বলতেছে, তুমি যে সঠিক পরামর্শ তাদেরকে দিছো, তুমি কি তাদের কাছে ইয়াসআলুকুম আজরা, তারা তো তোমাদের কাছে কোনো পয়সা চায় নাই, টাকা চায় নাই, দিরহাম চায় নাই, দিনার চায় নাই, নিজের খেয়ে নিজের পরে তোমাদেরকে সৎ উপদেশ দিচ্ছে, তোমরা ইত্তাবিউ, তাদের অনুসরণ করো। অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় নাই। ওহুম মুহতাদুন, তারা হেদায়েত পরে, হেদায়েতের উপরে আছে, হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? এই যে কথা যিনি বললেন, ইনি একজন ধোপা অথবা কাঠমিস্ত্রি। এনার নাম হাবিবে নাজ্জার। নাম কি? হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি অথবা একটা ধোপা। তার ইমানি দীপ্ত কত বড় মজবুত যে তিনি এত বড় জনপদের মোকাবেলায় একাই দাঁড়ায় গেলেন, সত্যের পক্ষে যারা কথা বলেছেন তাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো পারবো সত্যের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে থাকতে? ইনশাআল্লাহ বলি। এরপরে তারা বলল, এই তুমি আমাদের লোক, আমার বংশের লোক, আমাদের জনপদে থাকো, শেষ পর্যন্ত তুমি এই মোল্লাদের পক্ষ নিলা? শেষ পর্যন্ত তুমি কি মোল্লাদেরই পক্ষ নিয়ে নিলা? তখন তিনি বলতেছেন ওমা লিয়ালা আবুদুল্লাহ জি, হায় আমার কি হলো। কথার উত্তর সরাসরি দিতে পারত যে হ্যাঁ আমি এদের পক্ষে গেছি, তো কথার উত্তরটা একটু পেঁচায় দিছে, বলছে ওমা লিয়ালা আবুদুল্লাহ জি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, হায় আমার কি হলো, যিনি আমাকে সৃষ্টি করলেন আমি তার পক্ষ নিব না? যাদেরকে সবাইকে ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সবাইকেই তো তার কাছে ফিরে যেতে হবে, আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। আজকে তোমাদের পক্ষে আমি থাকি নাই, তাই আমারে এখন শাস্তি দিবা, মারবা, কাটবা, পদদলিত করবা, কত কিছু করার ক্ষমতা রাখবা, কিন্তু মনে রেখো ফিরে কিন্তু তার কাছেই যাওয়া লাগবে। কথা এবার বুঝছেন কিনা? এখন যতই যে হাডামগিরি দেখাক, ফিরে কিন্তু জাগা মতো যাওয়া লাগবে, ফিরে কিন্তু জাগা মতো যাওয়া লাগবে। আজকের যারা বড় বড় অট্টিলিকা করতেছে হারাম পয়সা দিয়ে, সে কি মনে করছে ফিরে যাওয়া লাগবে না? একটা মানুষ তার অর্জিত সম্পদের কত পার্সেন্ট খায় বলেন? একটা লোক মাসে 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা ইনকাম করে, সেই 5 কোটি টাকার কয় টাকা খায়? তার মানে বোঝা গেল একজন পুরুষ যা ইনকাম করে বা যে ব্যক্তি ইনকাম করুক, তার সম্পূর্ণ উপার্জিত সম্পদ সে খায় না, 2%ও খায় না। তাহলে পরের জন্য এত খাটাখাটনি করো, তারপরে তোমার হিসাব কি দেওয়া লাগবে না? কথা বলেন ঠিক কিনা? যেহেতু বাঁচাবার ক্ষমতা রাখে না, সুতরাং আমি আল্লাহরই পক্ষে থাকবো, তোমাদের পক্ষে যাব না। লিল্লাহি তাকবীর। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন,
ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আর তোমরা কি হবে তাহলে আমি যদি তোমাদের পক্ষে চলে যাই, লাফি দালালিম মুবিন, একেবারে সুস্পষ্ট গোমরাহের মধ্যে পড়ে যাব। সুতরাং আমি গোমরাহ হতে চাই না, মৃত্যু হলে হবে তবুও সঠিক পথে থাকতে চাই। পারবো তো ইনশাল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। শেষ উত্তর তিনি দিয়ে দিলেন, এতক্ষণ ঘুরাইছে পেঁচাইছে, শেষ উত্তর দিলেন ইন্নী নিশ্চয় আমানতু, ঈমান এনেছি, আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমাদের রবের উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, কত বড় হিকমার সাথে তিনি কথা বললেন। এমনিতেই হচ্ছে ফলোর পায় না। কেউ কোনো রাজনৈতিক মঞ্চে যদি কোনো ধোপা কাঠমিস্ত্রি উঠে, ওই জিয়ারাত কাঠমিস্ত্রি, ও যে আমি একটু বক্তৃতা দেবো, তো ওরা দিতে দিবে? তোর তুই কাঠমিস্ত্রি, তুই কিসের বক্তব্য দিবি? যেহেতু চান্স একবার পেয়ে গেছে, তা বক্তৃতা কি সহজে ছাড়ে? যেহেতু আল্লাহর বড়ত্ব কথা, এই জন্যে আল্লাহর বড়ত্বের কথা বললে এমনিতেই টাইম বেড়ে যায়। ও টাইম বাড়াই দিছে, বলছে আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমাদের রবের উপরেই আমি ঈমান আনলাম। তার মানে বোঝা গেল আমারও রব যিনি, তোমার রব তিনি, তোমাদের রবের পরে ঈমান আনলাম, তোমরাও রবের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন কিলা দুখুলিল জান্নাহ, কথা বলার সাথে সাথে চতুর্দিক থেকে মানুষ এমনভাবে ক্ষিপ্ত হয়ে পড়েছে, চতুর্দিকে চতুর্মুখী হামলা তার উপরে। এত বড় সাহস, আমাদের জনপদে থেকে আমাদের আত্মীয় স্বজন হয়ে তোরা মোল্লার কেন পাঠ নিলি, মোল্লার সাথে কেন দলভুক্ত হলি, মোল্লার কথা কেন মেনে নিলি, মোল্লা এই জগতে আসার কারণে এই দেশে দুর্ভিক্ষ হয়েছে তার পক্ষ কেন নিলি। এরপরে যখন তারপরে চতুর্মুখী আক্রমণের পরে একটা সময় এমন মুমূর্ষ অবস্থা, জিহ্বাটা যখন বেরিয়ে এসেছে আর জীবনটা বেরিয়ে যাবে যাবে যাবে, এমন সময় ওরা তো সবাই খুশি, জনপদ থেকে আমাদের একজন শত্রুকে বিদায় করে দিচ্ছি। ওরা এটা ভেবেছিল ওর যখন জীবন বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেরেশতারা সশরীরে জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাত নিয়ে হাজির হয়ে বলতেছে কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বন্ধু শিগগিরই জান্নাতে প্রবেশ করো। পৃথিবীতে জান্নাত চলে এসেছে, এর নাম হচ্ছে সত্যের পক্ষে থাকলে তার নজির। আল্লাহ তাআলা নিজেই তা কোরআনে সত্যায়ন করেছেন। কিলা দুখুলিল জান্নাহ, এই দেখো জান্নাত, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি আশ্চর্য হয়ে গেলেন যে আমার মতো ক্ষুদ্র এক ধোপার জন্য জান্নাত চলে এসেছে। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, চিৎকার করে ডেকে বলতেছে হে কওমের লোকেরা, তোমরা যদি জানতে আমার এখন পরিবেশ কি তোমরা যদি দেখতে পারতে। বিমা গফারালি রব্বি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, দলভুক্ত করে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমার জান্নাতও দিয়ে দিল। আবার এমন এমন লোক যে অমুক ইমাম আবু হানিফার সাথে তোমার দলভুক্ত করে দিলাম, রাসূলের সাথে দলভুক্ত করে দিলাম, ওমরে ফারুকের সাথে দলভুক্ত করে দিলাম, তখন আমার মতো এক নগণ্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি দলভুক্ত হয়ে যায় কেমন লাগবে? আমাকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিয়েছেন আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতও দিয়ে দিয়েছেন, এটা তুমি যদি বুঝতে। এরপরে আল্লাহ তাআলা বলছেন এই ওরা এরকম করলো, ওকে মার্ডার করে দিল, পয়গম্বরদেরকে মার্ডার করে দিল, আমি ওদেরকে ধ্বংস করার জন্য জান্নাত থেকে বা আসমান থেকে একজনও ফেরেশতা নাজিল করি নাই। ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিলিন, একটা ফেরেশতারও দল আমি পাঠাই নাই, মাত্র একটা বিস্ফোরণ ঘটিয়েছি, এমন একটা আওয়াজ দিছি, এক আওয়াজে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আমার পরে ছেড়ে দাও, একাই আমি দেখে নেব। এজন্য আসুন আমরা আজকের আলোচনা 27 নম্বর সূরাতুল ইয়াসিনের 27 নম্বর